উঁচুতলার নেতাদের পর এবার দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে বেসুরো হাওড়া জেলা পরিষদের প্রাক্তন সদস্য তথা পাঁচলার তৃণমূল নেতা মোহিত ঘাটির। দলটা আমরা তৈরি করেছি, সেদিন সুশীল অধিকারী, আমি সহ আর বেশ কয়েকজন। সেই দলটা তৈরি করার পর দল যখন ক্ষমতায় এসে দল ক্ষমতায় যখন এলো, দেখা গেল যে যারা দলের কেউ নাই তারা দলের দায়িত্ব পেল, দলের বিধায়ক হলো, দলের বিভিন্ন দায়িত্ব এলো। আমরা সেদিন বঞ্চিত হলাম এবং আজও পর্যন্ত বলতে পারি যে যারা দলটা বর্তমানে করছে, ক্ষমতা ভোগ করছে, তারা দলের দুর্দিনে কেউ ছিল না, তারা দলের ক্ষমতা ভোগ করছে। আমরা ডিপ্রাইভ, আমরা দলের কেউ নয়। আজও পর্যন্ত আমরা দলের কোনো স্বাদও পাইনি আর দলের কোনো ক্ষমতা ভোগও করিনি। যার জন্যই হয়তো আমার সমর্থকরা বলছে, কর্মীরা বলছে আমি ডিপ্রাইভ। আপনাকে কিভাবে দেখুন, যেদিন দল ক্ষমতায় ছিল না, লড়াই করে 2007 সাল নির্দল প্রার্থী হিসাবে জেলা পরিষদে আমি জয়ী হয়েছিলাম বাই ইলেকশানে। ফের 2008 সালে দলের প্রার্থী হিসাবে জেলা পরিষদে ওই সিট থেকেই আমি জয়ী হয়েছিলাম। পরবর্তীকালে যখন প্রশ্ন আসে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে একটা সম্ভাবনা আমার ছিল এবং দলনেত্রী আমাকে সেই সময় বলেও ছিলেন যে দলের আগামী বিধানসভা নির্বাচনের জন্য তৈরি হতে। কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে 2011 সাল আমি সহ আমরা ডিপ্রাইভ। কারণ 2011 সাল পাইলার বুকে যাকে প্রার্থী করা হয় তিনি দলের কেউ নয়, কেউ ছিলেন না। তিনি দলের বিরোধিতা করে গেছেন, তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করে গেছেন। আফটার অল তিনি কংগ্রেস ছিলেন এবং সুযোগ বুঝে তিনি তৃণমূলে এসে এবং অর্থের বিনিময়ে প্রার্থীপদ দখল করেছেন। পরবর্তীকালে আমি দেখেছি 2016 সাল আমি ওই বিধানসভা নির্বাচনে দলের হয়েও কাজ করেছি। প্রশ্ন আসে 2018 সাল যখন জেলা পরিষদ নির্বাচন, এবং আমি ভেবেছিলাম আমার মতো একজন নেতৃত্ব যে কোনো ওপেন সিটে প্রার্থী জেলা পরিষদের হওয়া প্রয়োজন ছিল বলে মনে করি। সেদিনও আমাকে বঞ্চিত করে বহিরাগত প্রার্থীকে পাঁচলার বুকে প্রার্থী করা হয়েছে এবং 2018 সালে জেলা পরিষদ নির্বাচনে আমাকে সন্তুষ্ট করার জন্য জেলা সভাপতি তৎকালীন অরূপ রায় মহাশয় আমার নিজের কোনো একজন ব্যক্তিকে একটা ওবিসি সিটে প্রার্থীর জন্য নমিনেশন দেয়। পরবর্তীকালে সেখানেও আমার বিরোধিতা করে এবং চক্রান্ত করে সেই প্রার্থীপদ উইথড্র করে, যিনি আমার এলাকার ভোটার হয়তো এই এলাকার, কিন্তু তিনি এলাকায় থাকেন না, তাকেও প্রার্থী করা হয়েছে, আমার প্রার্থীকে উইথড্র করা হয়েছে। আপনারা এইভাবেই পরবর্তীকালে আমি আশা করেছিলাম দলের কাছে যে আমি যখন কোনো পদে নেই, আমি যখন কোনো পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ কোনো জায়গাতেই নেই, আমি দল পরিচালনা করার জন্য আবেদনও করেছিলাম এবং পরবর্তীকালে যেটা শুনেছি দল আমাকে সভাপতি দেওয়ার জন্য বর্তমানে যিনি দল ত্যাগ হলেন লক্ষ্মীরতন শুক্লা মহাশয় এবং রাজীব ব্যানার্জি মহাশয় আমার নাম প্রস্তাবও রেখেছিলেন সভাপতি হিসাবে পাঁচলা ব্লকে। সেখানেও আমি দেখেছি এইটাকে রোখার জন্য অর্থের বিনিময়ে বিভিন্ন নেতৃত্বের মাধ্যমে এটাকে অবজেকশান এবং বন্ধ করার চেষ্টা করা হয়েছে। অর্থাৎ আমাকে দলের মধ্যে সঠিকভাবে আমি না থাকতে পারি, দলের আমার অনুগামী যারা তাদেরকে সাথ নিয়ে আমি যাতে দলটা আরও সঠিকভাবে তৈরি না করতে পারি, অর্থাৎ আমি যেন আর উঠতে না পারি, তার জন্য বিভিন্নভাবে চক্রান্ত করা হয়েছে। যদিও পাঁচলার বিধায়ক গুলশান মল্লিকের দাবি, এখন কেউ যদি কারোর মনের মতো কথা বলে সেটা আমার কর্ণপাত করার দরকার নেই। আমি বহিরাগত কি এইখানের ভূমিপুত্র পাঁচলার মানুষ খুব ভালোভাবে জানে। আমি এখানে 20 বছর পঞ্চায়েতে ছিলাম, 10 বছর এই সুগরাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলাম, 10 বছর পাঁচলা পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলাম, 96 সাল থেকে কংগ্রেসের প্রধান ছিলাম, দল তখন ভাগ হয়নি। তারপরে 11 সাল থেকে আমি এমএলএ আছি, 96 বিধায়ক ছিলাম, আবার 11 সাল থেকে আছি। মমতা ব্যানার্জি যতদিন যুব কংগ্রেসের সভানেত্রী ছিল সারা বাংলার, আমি ততদিন পাঁচলায় যুব কংগ্রেসের সভাপতি ছিলাম, অরূপ রায় জেলার সভাপতি ছিল। মানে কারা কি বললো আমার কিছু যায় আসেনি।
আর আমি তাদের কথাতে কর্ণপাত করিনি, কারণ তারা 11 সালে আমাকে দল প্রার্থী করেছিল, আমার বিরুদ্ধে লড়াই করেছিল, নির্দলের পাকা চিহ্ন নিয়ে লড়াই করেছিল। সে 5 লাখ মানুষ জবাব দিয়ে দিয়েছে। আর এখন কি করে কি করবে আমি জানিনি। যখন দেখব যে আমরা দল থেকে চলে গেছে, দল তৃণমূল করছে না, তখন তার কথা কিভাবে হবে 5 লাখ মানুষ, আমরা সেটা ভাববো। যারা তৃণমূল করি তারা তখন ভাববো, এখন তো ভাবার সময় আসেনি। এখন পরিষ্কার হোক, ভাইরাস যত দেশ থেকে চলে যাবে, মানুষ দেখেছেন আগে মাস্ক ছাড়া টুপি ছাড়া বেরোতেনি, ভাইরাস যখন আসলো। তো এই তো অধিকারী ভাইরাস চলে গেল, অধিকারী মির্জাফর চলে গেল, এতে কি দলে দৈনন্দিন ডেস্ক, হাওড়া।